নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি তোমাদের সামনে মোচা চিংড়ির রেসিপি নিয়ে এসেছি। যদিও জানি তোমরা পারো, তবুও আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে মোচা নিয়েছি, মোচাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি আমার কাটা হয়ে যায়। দেখো, মোচাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি প্রেসারে নুন দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে মোচাটাকে একটু ভালো করে চটকে নেব, তাতে আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে আর মোচাটা রান্নার পরে একটু সফট হয়ে যায়। ওদিকে আমি মোচা রান্নার জন্য দেখো একটা আলু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর একটুখানি মশলা। এদিকে কড়াইতে তেল গরম করে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে এবার আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি একটু জিরে আদা আর একটু লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো মশলাটাকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি সেদ্ধ করা মোচাটাকে একটু চিপে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সামান্য একটু জলও নিয়েছি, কারণ যে কোনো জিনিস সেদ্ধ করলে তার গুণাগুণটা সেই সেদ্ধ করা জলের মধ্যেই থেকে যায়। এদিকে দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিই। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মোচাটা আমি ওই মশলা আর আলুর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি একটু নুন, যেহেতু আমার সেদ্ধর সময় নুন দেওয়া ছিল, আমি অল্প করে নুন হলুদ আর স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। দেখো, ঢাকনা খুললে একটু রোস্টেড গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি আমার মোচা চিংড়ি। তো বন্ধু, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।